হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়েস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। একদম রেস্টুরেন্টের মতো স্বাদ বজায় রেখেই আজকে এই নুডলস তৈরি করে দেখাবো। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নিই। এই নুডলস তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি, আর সবজির মধ্যে এখানে আছে গাজর কুচি, আর টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আর কাঁচামরিচ কুচি। তো এবার আমি এখানে এগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি চিকেন, একদম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। তো নুডলসটা যেহেতু একটু লম্বা, সেজন্য কিন্তু সবজিগুলো একটু লম্বা করেই কাটতে হবে। তো এবার আমি সবজিগুলো খুব ভালো করে ধুয়ে রেখেছি, আর চলে যাচ্ছি চুলায়। এখানে আমি প্যানে পর্যাপ্ত পরিমাণে জল নিয়েছি, আর নুডলসটাকে সিদ্ধ করার জন্য এবার জলের মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, একটু স্বাদের ব্যালেন্সের জন্য। আপনারা চাইলে লবণটা পরেও দিতে পারবেন। আর এরপর দিয়ে দিচ্ছি তেল, যাতে নুডলসটা গায়ে গায়ে লেগে না যায়, খুব ঝরঝরাভাবে সিদ্ধ হয়ে যায়, সেজন্যই তেলটা দিলে খুব ভালো হয়। আর যখন এরকম বলক চলে আসবে, তখন আমি নুডলসগুলো দিয়ে দেব। আর এখানে আমি যে কোরিয়ান নুডলসটা আছে, ওইটা কিন্তু দিয়ে আজকের রেসিপিটা তৈরি করব। এরকম একটু মোটা টাইপের যে নুডলসটা আছে, ওইটা দিয়ে কিন্তু করার চেষ্টা করবেন। আর এভাবে 3 থেকে 4 মিনিটের মতো আমি নুডলসটাকে সিদ্ধ করে নেব। আর যখন পুরোপুরি ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব। তো নুডলসটা আপনি কিভাবে বুঝবেন সিদ্ধ হয়েছে? একটু হালকা একটু কেটে দেখলেই বুঝতে পারবেন নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। আর এবার আমি একটা স্ট্রেনার ছাঁকনিতে ছেঁকে নিলাম, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর ভালো করে নুডলসটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আমি এখানে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু বেশি দিইনি, অল্প করে দিয়েছি। আর এবার আমি পেঁয়াজটাকে দিয়ে তারপর ভেজে নিচ্ছি। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে যে চিকেনটা টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভেজে নিব। তো চিকেনটা দেওয়া আগে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে চিকেনের, আর চিকেনটাও কিন্তু কাঁচা থেকে যাবে। আর এরপর আমি এখানে সবজিটা গাজর দিয়েছি, গাজরটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তো গাজরটা যেহেতু একটু শক্ত, সেজন্য আগে গাজরটা দিয়েই ভেজে নিয়েছি, তারপর অন্যান্য সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু টমেটো আর ক্যাপসিকাম একটু নরম হয়, সেজন্য এগুলো পরে দিয়ে ভেজে নিলাম। তো এভাবে কিছুক্ষণ হালকা করে ভেজে নেওয়ার পর আমি এখানে 2টো ডিম দিয়ে দিচ্ছি। তো আপনারা ডিমটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। তো ডিমটা এক পাশ দিয়ে যখন সবজিটা সরিয়ে আমি ভেজে নিলাম, তা এবার আমি পুরো সবজির সাথে ডিমটা মিক্স করে নিচ্ছি। ডিমটা মিক্স করে নেওয়ার পর এখানে আমি ম্যাগির যে মশলাটা আছে, সেটা আমি এরকম 1 প্যাকেটের মতো প্রথমে সবজির সাথে মিক্স করে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে 1 চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চামচ। টমেটো সসটা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যাবে। তো এবার ভালো করে এই সবজির সাথে সবগুলো মিক্স করে আরও কিছুক্ষণ ভেজে নিলাম। যখন এরকম একটা হালকা কালার চলে আসবে, আর তখন আমি নুডলসগুলো দিয়ে দেব। তো নুডলসগুলো সবগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি আরও 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। যেহেতু এই নুডলসটার সাথে কোনো রকমের মশলা দেওয়া থাকে না, সেজন্য আমি এই মশলাগুলোই ইউজ করছি। আপনারা চাইলে ম্যাগি মশলাটা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন, সেটা আপনাদের স্বাদের ব্যালেন্স অনুযায়ী। তো এভাবে কিছুক্ষণ নেড়ে 2 মিনিটের মতো মশলাটা দেওয়ার পর নেড়ে নিলাম। আর তারপর নুডলসটাকে আমি নামিয়ে নেব, আর গরম গরম পরিবেশন করব। তো আজকের ভিডিওটি আপনারা এ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয় খেতে। ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না কতটা স্বাদ হয় এই নুডলস রেসিপি।
আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।